তো ওইটা লাইটটা অন করে দে, ওই লাইটটাকে অন করে দে উপরেরটা। ঠিক আছে, তো দেখ কোশ্চেন নম্বর 5 আগের দিন আমি যেটা বলছিলাম এটা করে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেন নম্বর 5 যেটা ছিল, ওই যে কোশ্চেনটা ছিল আমাদের ফাইন্ড দ্য টার্ম independent of x. Find the term independent of x in the expansion of 3x square by 2 minus 1 by 3x to the power 9. ঠিক আছে, যে কোনো একটা করলে হবে, এটা একটু বড় আছে এটাই করাই। এইবার দেখ আমি কি বলছিলাম আগের দিন, যে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বলতে কি বোঝায়, ওখানে এক্স এর টার্মটা থাকবে না, তাই তো? তো মানে আমি যদি a প্লাস বি টু দি পাওয়ার n হয়, সাপোজ a আর আচ্ছা এখানে মনে কর লিখলাম সাপোজ x আর আছে মনে কর -1/x, লিখতে হবে না, মনে কর এরকম কিছু একটা পাওয়ার দেওয়া আছে 10। তো এটা এক্সপেনশন করতে গিয়ে মনে কর আমি একদিন বলছিলাম যে x স্কয়ার পেলাম, তারপর ধর কিছু একটা x পেলাম, তারপর কিছু একটা নাম্বার পেলাম, তারপর মাইনাস দিয়ে মনে কর 1/x দিয়ে কিছু একটা টার্ম পেলাম, এরকম কিছু টার্ম পাচ্ছি। তো এখানে যে দেখতে পাচ্ছি, তো সাপোজ এরকম করে যে এখানে এই টার্মটা বোধহয় কোনো একটা নাম্বার পেলাম, সাপোজ 243 এরকম একটা নাম্বার পেলাম। দ্যাট মিন্স এই যে টার্মটা আছে এই টার্মটায় x কোনো নেই, তাই তো? তাহলে এই টার্মটা হয়ে যাবে কি ইন্ডিপেন্ডেন্ট অফ x, আগের দিনও বলছিলাম। এবার ইন্ডিপেন্ডেন্ট অফ x বলতে আমি এই যে সাপোজ এই যে নাম্বারটা 243 হয়, তোকে এই টার্মটাই জিজ্ঞেস করছে, মানে তোকে 243 অ্যানসারটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে কিভাবে অ্যাপ্রোচটা ছিল বলছিলাম, এই যে নাম্বারটা আছে নাম্বারের সামনে বা পিছনে আমি x টু দি পাওয়ার কি লিখে দেবো, 0 লিখে দেবো। বলছিলাম যে x টু দি পাওয়ার 0 লিখলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। তো আমরা এইভাবে ভাববো, যেই টার্মটার মধ্যে x নেই তার মধ্যে আমি ভাববো কি x টু দি পাওয়ার কি আছে, 0। তার মানে কোশ্চেনটা হচ্ছে এরকম, যে এই কোশ্চেনটার মানেটা হচ্ছে x টু দি পাওয়ার 0 সামনে যে কোফিসিয়েন্টস গুলো আছে সেই কোফিসিয়েন্টটাকে বের করো। আমার কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা আছে এটা মিনিংটা হচ্ছে x টু দি পাওয়ার 0 সামনে যে কোফিসিয়েন্ট আছে সেটাকে বের করো। তো আগের মতন আমরা যেরকম আগের দিন করছিলাম ওইভাবেই আমরা প্রবলেমটাকে সলভ করি। লিখলাম আমি তাহলে এখানে যে let us assume x to the power 0, let us assume x to the power 0 is in the r plus 1th term. Let us assume x to the power 0 is in the r plus 1th term. ঠিক আছে, এইবার let us assume x to the power 0 is in the r plus 1th term. তাহলে এবার আমরা r plus 1th টার্মটাকে বের করি, r plus 1th টার্মটাকে বের করি। তাহলে আগের দিনের মতন সব সেম জিনিস, ঠিক আছে? তাহলে এখানে বল a কোনটা হবে, a বল 3x স্কয়ার বাই 2, তাই তো? আর b তাহলে কি হয়ে যাবে, -1/3x, আর n এর ভ্যালু আছে কত, 9। তো আগের দিন আমি একটা ফর্মুলা তোদের বলছিলাম যে tr+1 ইকুয়াল টু হয় কি ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b, যদি লিখি b টু দি পাওয়ার r, এরকম বলছিলাম। তাহলে আমি এখানে লিখি n এর ভ্যালু আছে কত, 9, c r তো r এর মতন থাকবে, ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r, a মানে হচ্ছে 3x স্কয়ার বাই 2 টু দি পাওয়ার n মাইনাস r, n কত 9 মাইনাস r, ইনটু -1/3x টু দি পাওয়ার কি আছে, r। তাহলে r এর মতন লিখে দিচ্ছি। নেক্সট স্টেপে এগুলোকে সবগুলোকে ভাঙাবো, ঠিক আছে? তাহলে কি হবে দেখ, 9cr ইনটু 3/2 টু দি পাওয়ার 9 মাইনাস r ইনটু x স্কয়ার টু দি পাওয়ার 9 মাইনাস r। আমি স্টেপ বাই স্টেপ তোদের লিখছি যাতে বুঝতে তোদের সুবিধা হয়, নাহলে এক লাইনে লিখে দেওয়া যাবে বুঝতে পারলে পরে।
দেখ আমি কি করলাম, এই 3/2 টু দি পাওয়ার 9 মাইনাস 8 টাকে আলাদা করে দিলাম, আর x স্কয়ারের টু দি পাওয়ার 9 মাইনাস 8 টাকে আলাদা করে দিলাম। সিমিলারলি এখান থেকেও যদি আলাদা করি তাহলে -1 টু দি পাওয়ার r একটা আসবে, আর নিচে 3 টু দি পাওয়ার r একটা আসবে, আর x টু দি পাওয়ার r আরেকটা আসবে। তাই তো আমি স্টেপ বাই স্টেপ এতগুলো ভাঙাচ্ছি, তোরা বুঝতে পারলে ডাইরেক্ট এক লাইনে করে দিতে পারবি, বা 1 থেকে 2 লাইনে। ঠিক আছে, এইবার 9cr যেরকম আছে থাকলো, 3/2 যেটা আছে রেখে দিই, যেরকম আছে রেখে দিচ্ছি। এই পার্টটাকে কি লেখা যাবে ইনটু, এই যে দেখ এই পার্টটাকে কি লেখা যাবে, আচ্ছা এই পার্টটাকে কি লিখবো, যেটা যেরকম আছে সেরকমই লিখবো, -1 টু দি পাওয়ার r লিখলাম, এটা যেরকম আছে এরকম লিখলাম। এখনো x এর পার্টগুলোকে আনিনি, x এর পার্টগুলোকে লাস্টে লিখবো। তাহলে -1 টু দি পাওয়ার r লিখলাম, আর এখানে 3 টু দি পাওয়ার r টাকে কি লেখা যাবে, 3 টু দি পাওয়ার -r। ঠিক আছে, ইনটু, এইবার দেখ আমরা এই পার্টটার কাজ করব, বল এটা কি হবে, এটা x টু দি পাওয়ার 18 মাইনাস r হয়ে যাবে না, 18 মাইনাস 2r হয়ে যাবে না। তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার আছে কি 2 ইনটু 9, 2 ইনটু r, তাহলে x টু দি পাওয়ার 18 মাইনাস 2r। আর এই পার্টটা কি হয়ে যাবে বল, x টু দি পাওয়ার -r। ঠিক আছে কি না? কারো বুঝতে কোনো স্টেপে অসুবিধা হলে বল, আমি অনেকটা ব্রেক করে করাচ্ছি, এটা একবারে এই লাইন থেকে এই লাইনে আসা যায়। ঠিক আছে, আমি কি করব, এই x টু দি পাওয়ার 2 আর এখানে কি আছে 9 মাইনাস r, তাহলে x টু দি পাওয়ার 18 মাইনাস 2r, আর এখানে আছে x টু দি পাওয়ার r, তাহলে এটা উপরের দিকে নিয়ে গেলে x টু দি পাওয়ার মাইনাস r। তাহলে এবার আবার নেক্সট স্টেপে লিখি, এবার এদেরকে অ্যাড করে দেব, যেরকম আছে সামনেরটা সেরকমই আমি লিখলাম, কোনো চেঞ্জ করব না। ঠিক আছে, যেরকম আছে এরকমই লিখে দিই, 9cr 3/2 টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু -1 টু দি পাওয়ার r ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস r। এবার বল এই টার্ম দুটা কি হবে, যোগ হয়ে যাবে পাওয়ারটা, তাহলে পাওয়ারটা যোগ হয়ে গেলে x টু দি পাওয়ার কি হবে 18 মাইনাস 2r মাইনাস r। তাই তো আগের দিন বলছিলাম x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b হলে কি হয় x টু দি পাওয়ার a প্লাস b, তাহলে এটার পাওয়ারটা a, এটার পাওয়ারটা b, তাহলে প্লাস বলতে এখানে মাইনাস আছে, সো মাইনাস হয়ে যাবে আলটিমেটলি 18 মাইনাস 2r মাইনাস r, মানে আলটিমেটলি কি হবে 18 মাইনাস 3r। এতটুকু পুনরায় লিখে রাখ, ব্যাস এটা হচ্ছে tr প্লাস 1 এর ভ্যালু। এইবার আমরা ধরছিলাম কি যে x টু দি পাওয়ার 0 এই টার্মটা কোথায় থাকবে, r প্লাস 1 টার্মে থাকবে, দ্যাট ইজ r প্লাস 1 টার্মটা হচ্ছে এটা। তো এখানে এই যে পার্টটা আছে এই পার্টটাকে কার সমান হওয়া উচিত, x টু দি পাওয়ার 0, যেরকম আগের দিন অঙ্কগুলো করছিলাম। একইভাবে কি করব, যে x টু দি পাওয়ার 0 আমি ধরে দিয়েছিলাম r প্লাস 1 টার্মে, তাহলে r প্লাস 1 টার্মটা হচ্ছে এটা, তার মানে x টু দি পাওয়ার 0 আর এই x টু দি পাওয়ার 18 মাইনাস 3 এর সেম হওয়া উচিত। তাহলে লেখ, নিচে লেখ, বাই কম্পারিজন, কোশ্চেন মুছে দিলাম। নেক্সট স্টেপে লিখবো বাই কম্পারিজন, আমরা কি বলতে পারবো বল, x টু দি পাওয়ার 18 মাইনাস 3r ইকুয়াল টু কি হবে x টু দি পাওয়ার 0, তার মানে 18 মাইনাস 3r ইকুয়াল টু কত হবে 0, তাহলে r কত হয়ে যাবে 6, তাই তো r হয়ে গেল 6। তার মানে কত নাম্বার টার্মে x থাকবে না, 7th টার্মে, মানে r প্লাস 1 হয়ে যায়, তার মানে 7th টার্মে আমাদের x থাকবে না, x বর্জিত আর কি, 7th টার্মটা x থাকবে না, বিকজ x থাকবে না মানে ওখানে আছে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে x থাকবে না 7th টার্মে। তাহলে মুছলাম এটা, এভাবে লিখতে পারিস, নেক্সট এভাবে লিখবি, সো 7th টার্ম ইজ ইন্ডিপেন্ডেন্ট। 7th টা কিভাবে আসলো, 6 প্লাস 1 করে, তাই তো r প্লাস 1 করে 7th আসলো। তো 7th টার্ম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ x, ইন্ডিপেন্ডেন্ট অফ x মানে ওখানে x এর কোনো টার্ম থাকবে না, 7th টার্মটা বলছে x থাকবে না। এবার আমাকে ওই টার্মটাকে বের করতে বলছে, তাই তো ফাইন্ড দ্য টার্ম বলছে। তাহলে আমাকে যদি কেউ বলে 7th টার্মটাকে বের করতে, তাহলে 7th টার্মটা কি হবে, t সাফিক্সে 6 প্লাস 1, তাহলে t সাফিক্সে 6 প্লাস 1, এটা
এক করা যেতে পারে কি, আগে যে তোরা একটা জিনিস লিখছিলিস না, এই যে টি আর প্লাস 1 এর ওখানে কি লিখছিলিস, ওই 9 কত ছিল, 9 সি আর কি ছিল, খাতাটা একটু দে, এই তো দে, এই যে এটা লেখা ছিল না 9 সি আর, তারপর 3/2 টু দি পাওয়ার 9 মাইনাস আর ইন্টু -1 টু দি পাওয়ার আর ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস আর ইন্টু x টু দি পাওয়ার 18 মাইনাস 3r, এটা লেখা ছিল। তো তোরা কি করতে পারিস, এই যে এই ভ্যালুটা কিভাবে বের করতে পারিস, শুধুমাত্র এখানে কি হয়ে যাবে, এখানে তো 0 হয়ে যাবে, আর এর ভ্যালু 6 বসালে কি হবে, এটা 0 হয়ে যাবে, আর অটোমেটিক এটা 0 হয়ে যাবে। আর এই পার্টগুলোতে আর এর ভ্যালু কত বসাতে পারিস, 6। হ্যাঁ, মানে আইদার এই প্রসেসে তোরা লিখতে পারিস, অর তোরা যেটা বেসিক ফর্মুলা জানিস এই ফর্মুলা এটা দিয়ে লিখতে পারিস। এবার যদি কারো এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে তোরা বেসিক ফর্মুলা ইউজ করে লিখতে পারিস, তাতে কিছুই হবে না, আবার একটু অঙ্কটা বড় হবে এই আর কি। আর যদি ডাইরেক্ট করতে যাস তাহলে কি করবি, যে আগে যে ফর্মুলাটা লিখছিস টি আর প্লাস 1, এখানে যে 18 মাইনাস 3r ছিল, এখানেই ডাইরেক্টলি তোরা কি বসায় দিবি, আর এর ভ্যালু 6 বসায় দে, আর এর ভ্যালু যদি 6 বসায় দিস তাহলেই ওই টার্মটা পেয়ে যাবি, তাই না? তাহলে আর এর ভ্যালু যদি এখানে 6 বসায় দিস তাহলে ডাইরেক্ট টার্মটা পেয়ে যাবি। আর যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে আমাদের ফর্মুলা ছিল বেসিক, সেই ফর্মুলা অ্যাকর্ডিং পুট করে করে করতে পারিস, একই ব্যাপার। আমি কি করছি, এখানে ডাইরেক্ট ভ্যালুটা বসায় দিচ্ছি, দেখ কি হবে তাহলে, 9c6 into 3/2 to the power 9 minus 6 into -1 to the power 6 into 3 to the power minus 6 into x to the power 18 minus 3 into 6। এটা 18 minus 3 into 6 মানে কি হবে, x to the power 0, এটা তো আমরা জানি, কারণ 7th টার্মটাই হচ্ছে এরকম টার্ম যেখানে x নেই, তাহলে এখানে বুঝতেও পারছি, দেখ x to the power কি হয়ে যাবে, এটা 0, এটা আমি 7th টার্মটাকে লিখছি। তাহলে এরপরে তোরা এটাকে ক্যালকুলেটরে ব্রেক করতে পারিস, ঠিক আছে, 9c6 এখানে 3/2 টু দি পাওয়ার 3, এখানে আচ্ছা এই পার্টটা কত হবে বলতো, -1 টু দি পাওয়ার 6 কত হবে, 1ই হয়ে যাবে, ঠিক আছে, ইনটু 1 হয়ে যাবে আর কি। তো এগুলা ক্যালকুলেটরে পুট করে দিবি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এগুলা। তাহলে এটা 3 টু দি পাওয়ার -6 আছে, আর এখানে x টু দি পাওয়ার 0 হয়ে যাবে, এখান থেকে x টু দি পাওয়ার 0 মানে কিছু নেই, 1। তো এটা হয়ে যাবে অ্যানসার, এটাকে তোরা ক্যালকুলেটরে পুট করে অ্যানসারটা ফার্স্ট এর ভ্যালুটা কি বের করতে লাগবে, না করলেও হবে, আর ক্যালকুলেটর থেকে করলেও হবে, কোনো অসুবিধা নেই, বাট অ্যাট লিস্ট এই পার্টটার ভ্যালুটা বের করে দিবি, ঠিক আছে। এবার এখানে ভ্যালুগুলো পুট করে দিবি ক্যালকুলেটরে, পারবি নিশ্চয়ই এই পার্টটা, ঠিক আছে, এটা বলার কিছু নাই। এখানে 1 হবে, 6 আছে পাওয়ার, তো এখানে 1 হয়ে যাবে, 7 থাকলে -1 হয়ে যেত, 8 থাকলে 1 হয়ে যাবে, আবার 9 থাকলে -1 হয়ে যেত, মানে -1 টু দি পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে, ইভেন মানে কি কি বলা হয় বাংলায়, জোড় সংখ্যা, তাই তো, মানে 2 বা 4 বা 6 এগুলা টার্ম থাকলে সেখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর যদি অড নাম্বার থাকে, অড মানে হচ্ছে বিজোড়, মানে 1 বা 3 বা 5 বা 7 এগুলা যদি থাকে তাহলে -1 হয়ে যাবে, ঠিক আছে। তোরা যারা জানিস না লিখে রাখতে পারিস, ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, আর অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে, লিখে রাখতে পারিস যারা জানিস না। তো এখান থেকে আমাদের এই অ্যানসারটাই হয়ে যাবে, ঠিক আছে। তোরা একটা কর তো, বই যদি থাকে বইটা দেখ, ফার্স্ট নাম্বারটাই করি, ফার্স্ট নাম্বারটাই করি, না ফার্স্ট নম্বর করতে হবে, 5, হ্যাঁ 5 নম্বরটা কর, 5 এর 5 নে, বইটা নে, আচ্ছা থাক, বই আছে না তোদের, করছিস দেখি, যারা করিস নাই 3 ছিল, পাঁচের 5 না, এটা 5 2 পারেন না, আমরা বলবো অ্যানসার মিলছে, হ্যাঁ ও সরি পাঁচে পাঁচ করা আছে, হ্যাঁ করা আছে, বাকি সবার মোটামুটি সবার কি করা, আচ্ছা দেখে নিচ্ছি, যাদের করা হয়নি তারা কর। আর এর ভ্যালু কত আসছে, 4, ঠিক আছে দাদা, আর এর ভ্যালু 4 হলে ঠিকই আছে। তুই ডাইরেক্ট করে দিয়েছিস নাকি, মানে এখান থেকে এই স্টেপের থেকে এখানে, আরে শিখো না, ওয়েট করো না, পাওয়ার লিখিস নেই তো,
2 এর পাওয়ারে 12 মাইনাস আর আছে দেখো অ্যানসার মিলে আসিস তো ঠিক আছে দাদা অন্যটা তো আমরা করি হুম অন্যটা করি না। অন্য কর হচ্ছে 3 নম্বরটা করতে পারিস আচ্ছা যাদের 5 এর 5 নাম্বারটা হয়ে গেছে তারা করবি হচ্ছে 5 এর সি নাম্বার কোশ্চেনটা দেখ 5 এর সি নাম্বার একটা কোশ্চেন আছে মানে যাদের 5 এর 5 হয়ে গেছে তারা করবি 5 এর সি নাম্বার কোশ্চেনটা বুঝছিস দেখ এম বলে একটা টার্ম দেওয়া আছে ওটা কর আর যাদের হয়নি তারা 5 এর 5 নাম্বারটা কর আর যাদের হয়ে গেছে তারা 5 এর সি নাম্বারটা কর